এরকমই কিছু একটা হবে। আমার মেয়েটা নেহায়েত বোকা, না হলে তোমার মতো ছেলেকে বিয়ে করে? দেখুন আমি তুমি কি জেনেটের পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা কি তোমার আছে? কোনো মতে বিসিএস দিয়ে একটা কলেজের চাকরি পেয়েছো, এই দিয়ে কি সংসার চলে? ভেবেছো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করে মোটা অঙ্কের বেতনের একটা চাকরি পেয়ে গেছে, পটিয়ে বিয়ে করতে পারলেই তো আমার রাজার হালতে জীবন চলবে? না না না, আপনি ভুল বুঝছেন। দেখুন, আমি কিন্তু কোনোভাবেই চাইনি যে ও আপনাদের অমতে আমাকে বিয়ে করুক, বরঞ্চ ওই জোর করে আমার। তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না, সেটা আমি জানি। তোমার মতো চালচুলোহীন ছেলেরা ধান্দাবাজ হয় সেটা আমাকে বলতে হবে না। আমি পই পই করে বলেছিলাম, যেটাকে তুই ভালোবাসা বলছিস সেটা ভালোবাসা না, দুদিন পরে তুই ঠিকই ফিরে আসবি। তাই তো হলো, ফিরে আসলো। কিন্তু আমি তো ওর কোনো প্রকার অমর্যাদা করিনি। কি মর্যাদা দিয়েছো? যে মেয়ে জন্মের পর থেকে কোনোদিন গাড়ি ছাড়া চলেনি, সেই মেয়ে রিকশায় করে ক্লাসে যেত। যে মেয়ে এসি ছাড়া ঘুমায়নি কখনো, সে তোমার ফ্যানের বাতাসে হাঁসফাঁস করত। খুব মর্যাদা দিয়েছো, তাই না? অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটিতে পিএইচডি করার সুযোগ পেয়েছে, বলেছে বিদেশ যাবে, তুমি তাকে বলেছো তুমি যেতে পারবে না। বাহ, কি সুন্দর! ও যখন একা একা যেতে চেয়েছে তখন বলেছো যেতে হলে 3-4 বছর পরে যেতে হবে। আচ্ছা, তোমার কি মনে হয় অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটির একটা পিএইচডির অফার, এটা কি বাচ্চার হাতের মোয়া যে চাইলেই হবে? সুযোগ কি বারবার আসবে? দেখুন, আমাদের তো এখন একটা বাচ্চা আছে, বাচ্চাটা খুবই ছোট। এখন এই বাচ্চাকে নিয়ে সে যদি পিএইচডি করতে যায়, সেখানে বাচ্চাকে রেখে বাচ্চাকে সামনে কি করে ও ক্লাস করবে বলেন আপনি? এটা তো আমার গর্ধব। বারবার বলেছিলাম যে 2-4 বছর ছেলেটাকে বাজিয়ে দেয়, না কথা শুনলো না, হাস করে একটা বাচ্চা নিয়ে নিল। আর পড়েছে তো ধান্দাবাজের পাল্লায়, বলেই বাকি না। আপনি এসব কি বলছেন? শোনো, আমার ডিসিশন নেওয়া হয়ে গেছে, ও পিএইচডি করতে যাবে। ও যখন আমার কাছে এসেছে, ওর ডিসিশন আমিই নিব। কিন্তু ওর একটা বাচ্চা আছে, বাচ্চাকে রেখে সে কিভাবে? শোনো, তোমার বাচ্চার দায়িত্ব তুমি নেবে, আর আমি ডিসিশন নিয়ে নিয়েছি, ও যাওয়ার আগে তোমাকে ডিভোর্স করে যাবে। আর আজকেই তুমি বাচ্চাটা নিয়ে যাবে। বাবা আসে। কি মাস? দাদু কি ঘুমিয়েছিলেন? হ্যাঁ মা, ঘুমিয়েছে। এই যে মাত্র ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে মশারিটা নিয়ে তোমার কাছে আসলাম। মাগো, একটা কাজ করি, আমি একটু তেল গরম করে তোমার হাতে পায়ে একটু মালিশ করে দিই মা। লাগবে না, দাদু মনে সারাদিন কি কান্নায় না কাটলো। কি কিছু খাইয়েছিস? খেয়েছে, কিছু তো খেতে চায় না মা, তারপরও জোর করে একটু মুখে দিলাম। ভালো কথা মা, তোমার ইনহেলারটা কি মাথার কাছে রেখেছো? এখানে আছে, আমাকে নিয়ে তো ভাবতে হবে না, নিজে বৌমা যে এমন করবে জানতাম না। নিজের সন্তানকে ফেলে চলে যাবে, এই প্রথম দেখলাম বাবা। মা বাদ দাও না, এসব কথা থাক না, বাদ দাও। আমি আমাকে নিয়ে ভাবি না বাবা, তোর জন্য চিন্তা করি, তোর কথা শুনে শুইটা থাকলে আমার দাদুর কিসের হবে? মা আবার শুরু করলে কিচ্ছু হবে না, আমি বললাম তো সব কিছু ঠিক হয়ে যাবে। শোনো মা, মা একটু শান্ত হয়ে ঘুমাও, হ্যাঁ দেখবে ভালো লাগবে, একদম আজে বাজে চিন্তা করবে না। বাবা খাওয়ার কিন্তু গেলে খাইয়ে দিন। আচ্ছা, আমি খেয়ে নিচ্ছি, তুমি খাচ্ছ কোনো দুশ্চিন্তা করো না। আচ্ছা।